আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ভিভো আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল একটা স্পেশাল গিফট বক্স, অর্থাৎ এই গিফট বক্সটা যেখানে লেখা ছিল ভিভো X200 co-engineered with জাইস, এবং তার পাশাপাশি আপনারা বুঝতেই পারতেছেন যে এই বক্সে অ্যাকচুয়ালি ভিভো X200 ফোন থাকার কথা, বাট এই বক্সে নাই, কিন্তু সেটা রয়েছিল এই বক্সটাতে ভিভো X200। আমরা এই বক্সটা আনবক্সিং করবো, বাট তার আগে প্রথমে আমরা চলুন এই গিফট বক্সটা আনবক্সিং করে দেখি যেটাতে কী কী রয়েছে। গিফট বক্সটাতে রয়েছিল H10 মডেলের হাই স্পিড ড্রাইং প্রফেশনাল হেয়ার কেয়ার, রিরো W2 এর স্মার্ট ওয়াচ, তার পাশাপাশি একটা প্রিমিয়াম ওয়াচ স্ট্র্যাপ রয়েছে এবং 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাগ রয়েছে। সো আমরা তো গিফট বক্সটা ওপেন করলাম, এখন চলুন আমরা X200 এই ফোনটা আনবক্সিং করে দেখি যে ফোনটার মধ্যে ফোন ছাড়া আর কি রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, এবং ভিভো X200 মোবাইলটি। ভিভো এক্স সিরিজের ফোনগুলো নিয়ে আমাদের সবসময় আকর্ষণ থাকে। সো প্রিমিয়াম এই X200 ফোনটা যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ফোনটার ফ্রেমটা হলো অ্যালুমিনিয়ামের অ্যালয়ের, তার পাশাপাশি ব্যাক প্যানেলে গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং ডিসপ্লেতেও স্কট জেনারেশন আলফা প্রোটেকশন রয়েছে। বেশ শক্তিশালী প্রোটেকশন, কিন্তু মানে আপনার হাত থেকে বেশ কয়েকবার পড়লেও ফোনটা কিছু হবে না। আমাদের হাত থেকে কয়েকবার পড়েছে, কোনো কিছু হয়নি, ইভেন কোনো স্পটও পড়ে নাই। তার পাশাপাশি এই মোবাইলটাতে 5800 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে। মেনলি ব্লু ভোল্ট ব্যাটারি বলতে এটা হলো সিলিকন কার্বন 3rd জেনারেশনের, এবং তার পাশাপাশি এই সিলিকন কার্বন হওয়ার কারণে ব্যাটারির সাইজ খুবই ছোট, কিন্তু ব্যাটারির পরিমাণটা বেশি, মানে মিলিঅ্যাম্পিয়ারটা বেশি, এবং এন্ডুরেন্স অর্থাৎ খুব প্রেশার নেওয়ার মতো ক্ষমতা রাখে, এবং তার পাশাপাশি অনেক গরম অথবা অনেক ঠান্ডাও এই ব্যাটারি তেমন কোনো প্রবলেম হবে না। সো বেশ ভালো একটা ব্যাটারি, এবং ফোনটা আমরা খুব দ্রুত সময় চার্জ দিতে পেরেছি। তার কারণ হলো ফোনটাতে 90 ওয়াটের ফ্লাশ চার্জার রয়েছে, এবং একবার চার্জ দিলে আমরা 2 দিনের মতো একদম বাটারি স্মুথভাবে, মানে কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি বেসিক ইউজ করে। বাট যখন আমরা হেভি ইন্টারনেট ইউজ করছি, স্পেশালি প্রচুর ভিডিও দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি 9 ঘন্টার মতো। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 2টো কালার ভেরিয়েন্ট এসেছে। আমার হাতেরটা হলো ন্যাচারাল গ্রিন কালারের, এবং তার পাশাপাশি এই ফোনটা আরেকটা কালার ভেরিয়েন্ট এসেছিলো, সেটা হলো কসমস ব্ল্যাক। দেন এই মোবাইলটা যদি আমি থিকনেসের কথা বলতে চাই, মোবাইলটা থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 197 গ্রাম, এবং ডিসপ্লে সাইজটা কিন্তু 6.67 ইঞ্চি। সো ব্যাক প্যানেলে কিন্তু বিশাল একটা ক্যামেরা হাউস রয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। বাট ক্যামেরা হাউস থাকার কারণেও এমন না যে ডিসব্যালেন্স মনে হচ্ছে, অর্থাৎ ক্যামেরা সেকশনটা ভারী আমার কাছে মনে হয় না। সো ওভারঅল একদম কম্প্যাক্ট একটা ফিল পেয়েছি, এবং ব্যালেন্সড ওয়েট ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ড একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তবে একটা কথা বলে রাখি, আমার হাত মোটামুটি একটু বড় সাইজের, যাদের হাত একটু ছোট তাদের হতে পারে যে ফোনটা মোটামুটি 2 হাত দিয়ে ইউজ করতে হবে। এনিওয়েজ, ফোনটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, মোবাইলটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক, এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে 2টো সিম কার্ড ইউজ করা যাবে। এবং এই ফোনটা কিন্তু সিম সাপোর্টেড, সো আপনি চাইলে সিম ইউজ করতে পারবেন এই ফোনটাতে। তার পাশাপাশি এই ফোনে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই নাইস, খুবই স্মুথ, একদম টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, কোনো ধরনের কোনো ডিলে দেখা পায়নি, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে। দেন এই মোবাইলটাতে রয়েছিল IP68 এবং IP69 সার্টিফিকেশন, অর্থাৎ আপনি যদি ফোনটা পানিতে ডুবিয়ে রাখেন 1.5 মিটার ডিস্টেন্সে, তারপরও আধা ঘন্টা কোনো ধরনের কোনো পানি ঢুকবে না, কোনো প্রবলেম হবে না। তার পাশাপাশি এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 15, এবং তার পাশাপাশি ভিভোর একদম লেটেস্ট ওএস ফান্টাস OS 15 এটাতে রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটাতে 16 GB র্যামের পাশাপাশি 16 GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর এই ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে 2-1টা আননেসেসারি অ্যাপস রয়েছে, সেগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা রাখতেও পারেন। তার পাশাপাশি যদি আমি UI পারফরমেন্সের কথা বলতে চাই, একদম সলিড বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপে দেখা পাই নাই। আর 120 রিফ্রেশ রেট থাকার কারণে আমার বেশ ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো, অনেক ফোনে থাকে যে 120 রিফ্রেশ রেটে ফোন ইউজ করার সময় ব্যাটারি খুব ড্রেন হয়, বাট এই ফোনটাতে আমরা 120 রিফ্রেশ রেট ইউজ করার সময় ব্যাটারি ড্রেন রিলেটেড কোনো প্রবলেম পাইনি। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনির IMX921, এবং এই সেন্সরটিতে OIS সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি একটা ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের 2.6 অ্যাপারচারের
পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনি IMX এর 882। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। তার পাশাপাশি এই মোবাইলটাতে জাইসের টি-স্টার কোটিং দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন আপনি যখন ছবি তুলতে যাবেন তখন ছবিতে গ্লেয়ারের পরিমাণটা কম পাবেন এবং রিফ্লেকশনটা আপনারা কম দেখতে পাবেন, যেটা আমরা ভিভোর X সিরিজের ফোনে আগেও দেখেছি, বাট এইটাতে বেশ ইমপ্রুভড আকারে এসেছে। সো ছবি তোলার সময় বেশ আলাদা একটা সুবিধা পাওয়া যায় এই জাইসের টি-স্টার কোটিং থাকার কারণে। বাট এই ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, পোর্ট্রেট ক্যামেরা পারফরমেন্স দেখে আমার যেটা মনে হচ্ছে, যারা মেইনলি আপনারা ওয়েডিংয়ে ফটো তুলে থাকেন বা ওয়েডিং ফটোগ্রাফার আর কি, তাদের কাছে আমি মনে করি যে এটা নাম্বার 1 চয়েস থাকবে যদি আপনি ফোনে ফটোগ্রাফি করে থাকেন। তার প্রধান কারণ হলো এই ফোনটা দিয়ে যখন আমরা ফটোগ্রাফি করেছি, নর্মাল ফটোজের ডিটেলস যথেষ্ট আমরা ভালো পেয়েছি, তার পাশাপাশি কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল, বাট পোর্ট্রেট মোডে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটাতে টেলিফটো পোর্ট্রেট রয়েছে এবং সত্যি কথা বলতে আপনি অনেকগুলো লেন্স শিফটিং করে করে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। 23mm, 35mm, 50mm থেকে 100mm কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এবং আমরা জানি যে ওয়েডিং ফটোগ্রাফাররা আমরা নর্মালি 85mm আমরা দেখেছি যে তারা বেশি লেন্স ইউজ করে ফটো তুলে থাকে। সো এটার 85mm পাশাপাশি 100mm রয়েছে। সো ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স খুবই ভালো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং তার পাশাপাশি এই ফোনটা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে 3x অপটিক্যাল জুম থাকা পরও ম্যাক্সিমাম 10x জুম করে ছবি তোলা যায় এবং 10x জুম করে তোলা ছবিগুলোর ডিটেলসও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে 3x অপটিক্যাল জুম থাকলে ওই রেঞ্জ পর্যন্ত আপনি একদম সলিড ছবি তুলে মজা পাবেন। সেই সাথে এই ফোনটা দিয়ে 4K তে ভিডিও শ্যুট করা যায়। আমরা 1080p 60 fps ভিডিও শ্যুট করেছি, খুবই স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার প্রধান কারণ হলো এটাতে OS রয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে অন্যান্য অনেক অপশনের সাথে রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে যদি আপনারা ছবি তুলেন আপনারা এই ক্যামেরার ফ্যান হয়ে যাবেন। স্পেশালি যদি পোর্ট্রেট মোডে ছবি তুলেন, ছবির ডিটেলস খুবই ভালো, কালার অ্যাকুরেসি আমরা অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে কিন্তু এই ফোনটাতে ভিডিও করা যায়, আমরা ভিডিও করেছি, ভিডিও করে ভালো লেগেছে, স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি আমরা এই ফোনটা নর্মাল যে ভিডিও ক্যামেরা রয়েছে সেটা দিয়েও 4K তে ভিডিও শ্যুট করেছি, 1080p 60 fps সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। সো ওভারঅল সেলফি ক্যামেরা আমার কাছে এই ফোনের দুর্দান্ত লেভেলে লেগেছে। এবং আমি আবারও বলতেছি, সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরা দুটো ছবি স্পেশালি পোর্ট্রেট মোডে খুবই ভালো, ওয়েডিং ফটোগ্রাফারদের অনেক ভালো লাগবে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের কোয়াড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 1 বিলিয়ন কালার প্রোভাইড করে, যেটা আমরা ভিডিও শুরুতে পড়েছি। ডিসপ্লের কালার টোন খুবই ভালো আসে, ভিডিও দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মানে কালার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে দেখা গেল সায়েন্স ফিকশন টাইপ মুভিগুলো দেখতে অনেক ভালো লেগেছে এই ফোনটার ডিসপ্লেতে। তার পাশাপাশি 120 রিফ্রেশের ঠিকঠাক মতো কাজ করে এবং এই ডিসপ্লে রেজুলেশন হলো 2800x1260 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 460 ppi। দেন এই মোবাইলটা আমরা আউটডোরে প্রায় 4500 নিটস থাকার কারণে একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আমরা আউটডোরে বা ইনডোরে ইউজ করতে যে একেবারে ফেস করিনি। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল Dimensity 9400 প্রসেসর, বেশ প্রিমিয়াম একটা প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 3 ন্যানোমিটার এবং এই ফোনটাতে জিপিইউ হিসাবে রয়েছে Immortalis G925। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 26,35,911, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 1234, মাল্টি করে 5,691। এবং এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা PUBG গেমসটা খেলতে পেরেছি, ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংয়ে খেলা যায় এবং ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংয়ে আমরা যখন এই ফোনটা ইউজ করেছি হিটিংয়ের ইস্যুসটা আমরা পাই নাই। লং টাইম গেম প্লেতে ল্যাগিং ফ্রেম ড্রপের প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। বেশ কমফোর্টেবল এই ফোনটাতে আমরা PUBG গেমসটা রান করে প্লে করতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লাগবে যারা PUBG লাভার রয়েছেন। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি এবং অ্যাশফার গেমসের কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেক ভালো হওয়ার কারণে যে কারো কাছে অ্যাশফার যারা খেলে থাকেন বা রেসিং গেম যারা পছন্দ করে থাকেন এই ফোনে খেললে খুবই ভালো লাগে, বিকজ আমাদের কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এবং এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 16GB র্যাম 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার র্যামের টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ হলো UFS 4.0। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 1,39,999 টাকা। আর এই ফোনটার সাথে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং সেই সাথে এই ফোনটা এই 28 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত আপনারা প্রি বুক করতে পারবেন এবং তার পাশাপাশি 4 জানুয়ারি থেকে এই ফোনটার ফার্স্ট সেল স্টার্ট হবে। দেন এই মোবাইলটা পারচেস করার সময় 2 ধরনের গিফটের অপশন আপনারা পাবেন, তার মধ্যে একটা গিফটের অপশন আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তার মধ্যে প্রথম গিফট অপশনটা হলো আমরা যেই এই ফোনের সাথে আসা
যে স্পেশাল গিফট বক্সটা ছিল আনবক্সিং করেছি, সেই স্পেশাল গিফট বক্সটা আপনারা পাবেন। অথবা যদি আপনারা সেই গিফট বক্সটা না নিতে চান, কারণ ওই গিফট বক্সের ভ্যালু অল অ্যান্ড অ্যারাউন্ড যেসব জিনিসপত্র রয়েছে প্রায় 15,000 টাকার মতো, সেটা বাদ দিলে আপনারা এই ফোনটা 12 মাসের ইএমআই দিয়ে ইউজ করতে, ইএমআই দিয়ে কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা আবার গিফট বক্সটা পাবেন না, শুধু ইএমআই দিয়ে আপনারা 12 মাসে পে করে দেন এই ফোনটা আপনারা ইউজ করতে পারবেন। সো এই দুইটা গিফট অপশনের মধ্যে যেটা আপনার জন্য কমফোর্টেবল সেটা সিলেক্ট করে দেন আপনারা এই ফোনটা কিনে ইউজ করতে পারবেন। যাই হোক, এই ফোনটা ইউজ করতে যেয়ে বেশ কিছু ভালো দিক আমরা পেয়েছি, বেশ কিছু ল্যাকিংস আমরা পেয়েছি। সো সেসব বিষয়ে এখন আলোচনা করব। প্রথমে যদি এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, যেহেতু বাংলাদেশ মার্কেটে এই বাজেট রেঞ্জে অফিসিয়ালি খুব একটা ফোন আসে না, আর আসলেও সেই ফোনগুলোর যে কন্ডিশন বা এখন যে প্রাইস হয়ে গেছে সেসব বিবেচনায় যদি আমি এই ফোনটার কথা বলতে চাই, মানে এটার যে ইমিডিয়েট কম্পিটিটর রয়েছে সেসব ব্র্যান্ডের কথা যদি বলতে চাই, সেগুলো ফোন অনেক বেশি। সো প্রাইস হিসাবে চিন্তা করতে গেলে আমি বলবো যে প্রাইসটা ঠিক আছে, বাট আরেকটু কম হলে একটু ভালো হতো। বাট আমি মনে করি যে এই ফোনটার যে ব্যাক প্যানেলে যে ক্যামেরা হাউজের যে টাইপটা রয়েছে, এইটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই, বিকজ এই গ্লাসটাতে অনেক ময়লা জমে যায় এবং স্ক্র্যাচ পড়ার একটা চান্স থাকে। কিন্তু এটা আবার অনেক স্টাইলিশ ও ট্রেন্ডিও ডিজাইন, অনেকের কাছে আবার এটা অনেক ভালো লাগবে, আমার কাছে একটু মোটামুটি লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা আরও বেশ কিছু কালার ভেরিয়েন্টে আসা ছিল, বাংলাদেশে মাত্র 2টো কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। যদি আরও বেশি কালার ভেরিয়েন্ট থাকতো তাহলে একটু চয়েসটা বেশি থাকতো। এছাড়া এই ফোনের বাদ বাকি সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে অফিসিয়ালি যে বাজেটে এই ফোনটা পাওয়া যায়। বিকজ এই ফোনটা যেটা সব থেকে ভালো লেগেছে আমার, সেটা হলো এই ফোনটাতে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। দেন সেকেন্ড, যেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো এই ফোনটার ডিসপ্লে যেমন অনেক শক্তিশালী, ব্যাক প্যানেলও শক্তিশালী। তার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার রেয়ার প্যানেলে যে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 3টা ক্যামেরার পারফরমেন্সই খুবই ভালো। আপনারা যদি পোর্ট্রেট মোডের ছবি তুলেন বা টেলিফোটো ক্যামেরা ইউজ করে হালকা জুম করে পোর্ট্রেট মোডের ছবি তুলতে চান, খুব কম ফোনই আছে সেটা করা যায়। বাট এই ফোনটাতে কিন্তু 100mm লেন্স অপশন রয়েছে, সো সেইটা ইউজ করে কিন্তু বেশ ভালো ছবি তোলা যায়। আমি ভিডিওতেও বলেছি, এখনও বলবো, যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন বা কালারফুল কোনো ছবি তুলতে চান, বা আপনি কোনো অবজেক্ট নিয়ে কাজ করেন বা অবজেক্টের ফটোস তুলেন বা ট্রাভেল ফটোগ্রাফি করেন, তাদের জন্য আমি মনে করি যে এটা নির্দ্বিধায় রাইট নাও অফিসিয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ডিল। দেন এই ফোনটার গেমিং পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা অনেক ফটোগ্রাফি করেন তারা হয়তো খুব একটা গেমিং করেন না, বাট যারা গেমিং করেন তাদের কাছেও কিন্তু এই ফোনটা অনেক ভালো লাগবে। সেই সাথে এই ফোনটার ইউআই পারফরমেন্স খুবই স্মুথ, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। কোয়াড কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এবং 1 বিলিয়নের কালার প্যানেল থাকার কারণে ডিসপ্লের কালার অ্যাকুরেসিও কিন্তু খুবই ভালো, দুর্দান্ত লেভেলের। ভিডিও ওয়াচ করে মিডিয়া কনজিউম করে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সো এখন হলো সব কথা শেষ কথা, কাদের জন্য অ্যাকচুয়ালি এই ফোনটা কেনা উচিত হবে। যারা মেনলি প্রচুর ফটোগ্রাফি করেন, আমি একটু আগে বললাম যারা পোর্ট্রেট মোডে বেশি ছবি তোলেন, তার পাশাপাশি যারা কালার অ্যাকুরেসি অনেক ভালো চান, 2 বছর কোনো একটা ফোন শান্তিতে ইউজ করতে চান, এবং হালকা পাতলা আপনারা গেমিং করেন বাট বেশ ভালো মানের গেমিং করেন, তাদের জন্য চোখ বন্ধ করে আমি মনে করি ভিভো X200 অফিসিয়ালি একটা নেয়ার মতো ফোন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে ভিভো X200 অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।